पता नहीं भतीजा को क्या हुआ, वो डॉक्टरों की ड्रेस पहन के चले जाते हैं हॉस्पिटल में। लगता है कि भतीजे कभी डॉक्टर भी पास कर चुके हैं, दीदी जैसे वकील हो चुके हैं, भतीजे हो सके कि डॉक्टर हो चुके हैं। धानबाद जो कोयला खान की इलाका है, इसमें भूस्खलन आज की नहीं, ये भूस्खलन बराबर होते रहते हैं और ये भूस्खलन के चलते आम लोगों को विस्थापित होने का घटना ये भी पुराने हो चुके हैं। लेकिन मेरे सवाल ये है कि जो विस्थापित लोगों को दोबारा पुनर्वासन देने के लिए सरकारी योजना और खासकर कोयला खान इलाके में और जहां भूस्खलन होते हैं, इनके लिए एक मास्टर प्लान भी बने थे। लेकिन ये मास्टर प्लान की अभी नतीजा क्या है, किस हद तक ये मास्टर प्लान साकार हुए हैं। आरो 5.5 फुट हाइट करे NH-12 থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে, রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রুখা একটু শক্ত কাজ হবে। আর আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো, পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। তা আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে, পুতুল নাচা করে নাচাবো। পুতুল যেভাবে নাচাই সেইভাবে আমি এদেরকে নাচাবো। আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। বাবরি মসজিদ হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। তাই অনেকে বলছে বাবরি মসজিদ নিয়ে কেন রাজনীতি করবে? আরে তোমরা রাম মন্দির করে কেন ভারতবর্ষের গদি দখল করছো? তোমরা কেন বাংলা দখল করার কথা বলছো? মুসলিমদের জিহাদ শব্দটা হচ্ছে খুব ভালো কথা, কোরআনে আছে জিহাদের কথা। জিহাদ, নবী সাহেব জিহাদের ডাক দিয়েছিলেন। আমাদের শেষ নবী ওহুদের যুদ্ধ জিহাদের ডাক দিয়েছিলেন, কারবালার যুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। আর ইনারা সেই জিহাদকে এমন তাচ্ছিল্য করে বলছে জিহাদিদের শাসন করতে হবে। এই বাংলাদেশের ভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। 30 বছর পর একজন পুরুষ মানুষ, খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান, আগে 2 বছর জেল খেটেছিল এরশাদের আমলে। তারপরে 17 বছর বাংলাদেশের বাইরে ছিল, লন্ডনে। তারপরে আসলো, কয়েকদিনের মাথায় আল্লাহ খালেদা জিয়াকে নিয়ে নিল, মারা গেল। দেখুন বাংলাদেশের মানুষ তাকে মেজরিটি দিয়েছে, আজকে ভারতবর্ষের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আর ওই কুষ্টিয়া থেকে শুরু করে বর্ডার এলাকাটায় জামাতদের কয়েকজন এমপি নির্বাচিত হয়েছে। আমাদের এখানে এমপি কৃষ্ণনগর বলুন, বহরমপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, জঙ্গিপুর বলুন, 17 লাখ 18 লাখ করে ভোট পেয়েছে একটা এমপি। আর বাংলাদেশে 5 লাখ 5.5 লাখ 4 লাখ 80 করে একটা এমপি, 300 এমপি সিট। একজন মনোনয়ন করার পর মারা গিয়েছিল, তাই 299টা ভোট হয়েছিল। রেজাল্টের নিরিখে, সংখ্যার নিরিখে বিএনপি মেজরিটি পেয়েছে, আর জামাতরা বেশ কিছু এমপি জিতেছে। এই শুভেন্দু অধিকারী বলছে যে আমি নাকি বাবরি মসজিদ করছি ওই জামাতদের সাথে। আমি 28 সেপ্টেম্বর 2025 কলকাতা এয়ারপোর্ট হয়ে এই কেন্দ্র সরকারের বিদেশ নীতি মেনটেন করে
ভিসা নিয়ে আমি অফিসিয়ালি ছাড়পত্র নিয়ে আমি বাংলাদেশ গেছিলাম। ঢাকাতে আমাদের কিছু আত্মীয় আছে, নারায়ণগঞ্জে যেখানে জ্যোতিবাবুদের আদি বাড়ি সেখানে আমার কিছু আত্মীয় আছে, কেরানীগঞ্জে কিছু আত্মীয় আছে, খুলনায় কিছু আত্মীয় আছে। আমি 36 বছর পর 28শে সেপ্টেম্বর 2025 আমি এয়ারপোর্ট হয়ে গেলাম। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে, একদিন নারায়ণগঞ্জ, একদিন কেরানীগঞ্জ, একদিন খুলনা, 3 দিন ঢাকা, এইসব করে লাস্ট ফেরার পথে 10ই অক্টোবর ফেরার পথে একদিন রাজশাহী, তারপরে ওই মেহেদীপুর বর্ডার। বইয়ের মুখে ভাত দিতে পারেনি, তাই বীর রাজ্যে যাচ্ছে তাদেরকে আসার জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে বলে ওদের ডিরেক্ট ওবরায়। আরে কোন সা বাঙালি রে তুই, কোন সা বাংলার? রাজ্যসভায় গিয়ে বসে বড় বড় উক্তি দিচ্ছে, নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে। কেন চিঠি দিচ্ছে, কেন? আবার কত বড় নির্লজ্জ দেখুন, সরকারি কর্মচারীদের দিয়ে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, এখন ওর বলছে নির্বাচন কমিশনের আওতায় পড়ে গেছে বলে দিতে পারল না। আরে 15 বছর কী করছিলি? 15 বছর কেন কী করছিলি? আজকে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরও তুই দিসনি। এই মিথ্যাচার, এই ডাইনি, এই কলঙ্কিনী, মুসলমানদের সাথে নিমক হারামি, হুমায়ুন কবিরকে মসজিদ করার দায়ে তালাক দিয়া মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে এবারে বাংলার মুসলমান নিমক হারাম যারা 5 হাটে মুসলমান হয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিকী, মতিন থেকে শুরু করে যারা বলছে, আরে মতিন, কাসেম মাথায় সুন্নতি টুপি, ফুরফুরার পীরজাদা ঘরের লোক, মমতার দলের নাম লিখিয়ে প্রার্থী হয়ে সিমসিম খুলজা, সুন্নতি টুপি উড়জা। লোকে ফুরফুরার শরীফে দাদা হুজুর কাছে আশীর্বাদ নিতে যায়, তাহলে ফুরফুরার শরীফে দাদা হুজুরের কাছে আশীর্বাদ নিতে যায় বিভিন্ন রাজনৈতিক, ওরাই বলে, অভিষেক থেকে আরম্ভ করে সবাই যায়, কংগ্রেস থেকে আরম্ভ করে। তাহলে সেই পীরজাদা ঘরের ছেলে সে ফুরফুরায় দাদা হুজুরের কাছে আশীর্বাদ দোয়া না নিয়ে সে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিচ্ছে। সে আশীর্বাদ নিচ্ছে একজন পুরোহিতের কাছে, সে আশীর্বাদ নিচ্ছে মজিদ মাস্টারের কাছে। এর থেকে লজ্জার কিছু আছে?